দর্শক, এই মুহূর্তে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া এবং ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুরুতেই যাব শুভ খান, আপনার কাছে জানতে চাইবো যে আহত এবং নিহতদের সংখ্যা এবং সবশেষ সার্বিক কি তথ্য রয়েছে আপনার কাছে এই মুহূর্তে? জি হাবিবা, আসলে আহতর সংখ্যায় প্রায় ৬০ জনের মতো, এই পর্যন্ত ৬০ জনের মতো আহত এবং এখনও অনেকেই চিকিৎসাধীন রয়েছেন এবং কয়েকজন চিকিৎসা নিয়ে বের হয়েছে, এমনটি কিন্তু জানিয়েছেন এই ঢাকা মেডিকেলের যিনি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেছেন যে আসলে তিনি আরও বলেছেন যে এই যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর যে লাঠিচার্জ বা যেগুলো করা হয়েছে এর মধ্যে কোনো গুলিবিদ্ধ কোনো রোগী আসলে এখনও ঢাকা মেডিকেলে তিনি পাননি। অনেকেরই টিয়ার শেল এবং লাঠিচার্জের ঘটনা ঘটেছে এবং টিয়ার শেলের কারণে যাদের শ্বাসকষ্টের সমস্যা হয়েছে তাদেরকে এখনও অক্সিজেন দেওয়া হয়েছে এবং এই পর্যন্ত এখনও কাউকে ভর্তি করা হয়নি, এমনটাও তিনি জানিয়েছেন। তো যদিও অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আরও ৭ থেকে ৮ জন, একজন নারী সহ ৭ থেকে ৮ জন আহত মানুষ কিন্তু ঢাকা মেডিকেলে এসেছেন। এই মুহূর্তে ঢাকা মেডিকেলের সামনের চিত্র যে উত্তেজনাপূর্ণ তেমনটি কিন্তু নয়, তবে ভেতরে চিকিৎসা নিচ্ছেন ইনকিলাব মঞ্চের প্রায় ৫০ থেকে ৬০ জনের মধ্যে কয়েকজন আপনার চিকিৎসা নিয়ে বের হয়েছেন। এবং আপনি জানেন যে আসলে গতকাল রাত থেকে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল এবং যমুনার সামনে থেকে ইনকিলাব মঞ্চের যে দাবি, সেই দাবি কিন্তু তোলা হয়েছে এবং বিকেলের ঘটনা এবং সন্ধ্যার ঘটনাও জানাবেন এবং শাহবাগ থেকে আমাদের সহকর্মী কিন্তু আরও আপনার সাথে যুক্ত হবেন। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। আমি শাহবাগে চলে যাচ্ছি। সহকর্মী জাকারিয়া খান, শুনতে পাচ্ছেন আমাকে? সবশেষ পরিস্থিতি কি দেখছেন শাহবাগ মোড়ে এই মুহূর্তে? হাবিবা, হামলা পাল্টা হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেল, এরপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর দফায় দফায় সংঘর্ষের পর এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান করছে আন্দোলনকারীরা, ইনকিলাব মঞ্চের যে আন্দোলনকারীরা। এর আগে কিন্তু এখানে তারা তাৎক্ষণিক যে বিক্ষোভ সমাবেশ ডেকেছিল, সেই বিক্ষোভ সমাবেশ চলাকালীন কিন্তু পুলিশ টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে করতে তাদের দিকে এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সেখানে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং তারা রাজধানীর কাঁটাবন এবং রাজু ভাস্কর্যের দিকে তারা ছড়িয়ে ছিটিয়ে যায় এবং সেখান থেকে কিন্তু দফায় দফায় পুলিশের সাথে কয়েক দফায় তাদের সংঘর্ষ চলে, ইটপাটকেল নিক্ষেপ চলে এবং পুলিশ তাদের উদ্দেশ্যে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং এই প্রায় ১ ঘন্টার মতন এই সংঘর্ষ চলার পর কিন্তু পুলিশ হঠাৎ করেই তারা পিছু হাঁটে এবং পুলিশ সদস্যরা সবাই মিলে চলে যান এবং তারপরই কিন্তু আন্দোলনকারীরা আবার শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এর আগে আমি যদি বলি যে কারণে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা এখানে, আজ বিকেল ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে ইনকিলাব মঞ্চের যে অবস্থান কর্মসূচি ছিল শহীদ শরীফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে, সেই স্থান থেকে তারা যখন যমুনা অভিমুখে যাত্রা করে তখনই কিন্তু পুলিশ বাধা দেয় এবং তাদেরকে সেখানেও একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং তারপরে এখানে এই সমাবেশ ডাকা হয়েছিল, যেখানেও পুলিশ এসে হামলা করে, সংঘর্ষ ঘটে এবং পুলিশ এই মুহূর্তে নেই। এই মুহূর্তে বিক্ষোভকারীদের দখলে রয়েছে শাহবাগ মোড়। তো হাবিবা, শাহবাগ মোড় থেকে এই উত্তপ্ত পরিস্থিতির সর্বশেষ ছিল এতটুকু আমার কাছে। হাবিবা। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনাদের মাধ্যমে আমরা আরো তথ্য জানতে পারবো।